আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। আর এর মধ্যেই বলে রাখি একটা কথা, আপনারা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। দেখা যায় অনেকেই কিন্তু আছে ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। তো প্লিজ আপনারা একটা লাইক দিবেন। লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মহামূল্যবান। সত্যি কথা আমার কাছে কিন্তু অনেক উপকারী এটা একটা লাইক। আসলে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো সবসময় কিন্তু আমি বলে রাখি যে আপনারা একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমার আরো অন্যান্য আপু ভাইয়া, আঙ্কেল আন্টিদের কাছে কিন্তু পৌঁছে দিবে। আরো অনেক অজস্র মানুষের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। আর আমি চাই যে আমার ভিডিওটা যেন অজস্র, অজস্র, অজস্র ভাবে যেন অজস্র জায়গা যেন চলে যায়। তো যাই হোক এখানে আমি লেবু আর টমেটো আনিয়েছি। এগুলো আর কি বের করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। তাহলে আমি যখন আবার ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে স্প্যাম কমেন্ট আসছে। তো স্প্যাম কমেন্ট কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতি হচ্ছে, আমার জন্য কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমার ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে। আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। আমি এর আগেও বলেছি যে এই ধরনের কমেন্ট করবেন না, আমার সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আমার ওয়াচ টাইমও কেটে নিয়ে যাচ্ছে। তো প্লিজ আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। একটা ভিডিও কিন্তু কম কষ্ট করে বানাই না আমরা। তো আমিও কিন্তু কম কষ্ট করি না। হ্যাঁ, একটা ভিডিও বানাতে কত যে কষ্ট করতে হয় একমাত্র যে ভিডিও বানায় সেই কিন্তু জানে। আর আল্লাহই জানে যে আমরা কত কষ্ট করে যে আমরা ভিডিও বানাই। তো আপনারা এই ধরনের কমেন্ট কেন করছেন যে লাইক ডান, লাইক এই, তারপরে লাইক সেই এগুলা বলছেন। তারপরে বলছেন যে এত নাম্বার লাইক, এত নাম্বার লাইক, এটা ওটা কেন এগুলো বলছেন? আপনারা বুঝতে পারছেন না কেন? এটা তো ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে। আমি এই ধরনের কমেন্ট কাউকেই করি না। আমি এই ধরনের কমেন্ট কাউকেই করি না। কারণ আমি জানি যে একজন মানুষ কিন্তু কম কষ্ট করে ভিডিও বানায় না। হ্যাঁ? একটা ভিডিও করলাম তারপরে আমি নিয়ে এটাকে ছেড়ে দিলাম, হয়ে গেল নাকি? এটা কিন্তু হয়ে গেল না। তো একটা ভিডিওর পেছনে অনেক মেহনত করতে হয়, অনেক খাটুনি কিন্তু খাটতে হয়। তো আমি অনেক কষ্ট করে বানাই, সব আপুরাই বানায়। তো আমি আমার জায়গা থেকে আমারটাই তো বলব যে আসলে আপনারা এটা করবেন না। আপনারা সুন্দর করে ভিডিও অনুযায়ী গঠনমূলক একটা কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী। এতেই আমি খুশি। আর অবশ্যই একটা লাইক তো দিবেনই। লাইকটা দিয়ে তারপরে ছোট করে একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী। আর এখানে আমি এই যে শিং মাছটা দিয়ে দিলাম। আর আজকে আমি শিং মাছ তো ভুনা করছি আর হচ্ছে মানে যেদিন আরকি ভিডিওটা করেছিলাম সেদিনের কথাই বলছি। আর আপলোড তো করছি আজকে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে আমি ছেঁচা গরুর গোশত রান্না করব। আর ডাল তো রান্না করে নিলামই। তো কোরবানির গোশত কিন্তু অনেকভাবেই কিন্তু খেতে ভালো লাগে। বাজারের গোশত কিন্তু এত রকম করে আসলে খেতে মানে রান্না করলেও মজা হয় না। কিন্তু কোরবানির গোশত কিন্তু অনেক রকম করেই করা যায়। মজা লাগে। এর জন্য কিন্তু সবাই অনেক রকম করেই খায়। তো আজকে আমি ছেঁচা গরুর গোশত রান্না করব। আর এই যে বাচ্চাদের জন্য শিং মাছটা ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে। এখানে আমি কোনো রকম ধনেপাতা দেব না। কারণ ধনেপাতা সবসময় না আমার মানে ভুনাতে দিতে ভালো লাগে না। অন্যরকম লাগে, কেমন যেন লাগে। সবসময় ভালো লাগে না। খুব কমই আরকি দেওয়া হয়, খুব কম। আর এই যে এখন আমি শরবত বানিয়ে নিচ্ছি সায়েম সাফিনের জন্য। প্রচণ্ড গরম পড়েছে। তো ভাবলাম ওদের জন্য একটু শরবত বানাই। এরকম শরবত কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর গরমে কিন্তু বেশি, বেশি করে পানি পান করতে হবে। আর এরকম শরবত জাতীয় সবকিছুই কিন্তু পান করতে হবে। আর এই যে অনেকগুলো ট্যাং দিয়েছি তারপরও কেন এরকম পাতলা হয়ে গেল আমি বুঝতে পারছি না। আর এই যে সোনা বাচ্চাটাকে দিয়ে দিলাম সাফিনকে। সোনা বাচ্চা আমার একদম। খুবই আদরের বাচ্চা। আসলে সবার বাচ্চাই সবার কাছে আদরের। তো একদম ঘেমে গেছে বাচ্চাটা। আর ২ ছেলেকেই দিয়ে দিলাম শরবত। আর এদিকে আমি চলে আসলাম গোশত ধোয়ার জন্য। তো আমি সবসময় গোশত ৪ ধোয়া দেই। এর কমও দেই না, বেশিও দেই না। অনেক সময় দেখা যায় যে, যে মানে গুঁড়া, গুঁড়া যেরকম ছোট, ছোট পশমের মতো থাকে, তারপরে হাড্ডি থাকে, এগুলো কিন্তু ধুলে সুন্দর করে ধুয়ে নিলে কিন্তু চলে যায়। তো এই তো আমি কিন্তু গোশতগুলো সুন্দর করে এরকম করেই কিন্তু আগে বেছে, বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিলেই হয়ে যায়। তো গরুর গোশত হচ্ছে আমার পছন্দের। আসলে খাসির গোশত তেমন একটা আমি পছন্দ করি না। মানে খাই তবে খুব কম, খুব কম আসলে। আমি কিন্তু আসলে কেনা কিন্তু খাসির গোশত কিন্তু বেশি একটা আনা হয় না। আমি পছন্দ করি না, বেশি একটা ভালো লাগে না। গরুর গোশতটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। I like it। আর এই যে আমার শিং মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে।
খুব সুন্দর হয়েছে, একদম মানে মোটা ছিল আর বড় ছিল শিং মাছটা। তো আমার কাছে এরকম মাছটাই ভালো লাগে। তো ঢেকে দিলাম। আর এখানে চলে আসলাম আবার আমি গোশত ছেঁচার জন্য। এই যে গোশত সম্পর্কে কিছু বলি আপনাদের। এই গোশতটা আমি এখানে হাড় ছাড়া গোশত নিয়েছি। আর হাড় সহ যে গোশত আছে সেটা যদি আমি ছেঁচি তাহলে কিন্তু সেটা গুঁড়া, গুঁড়া হয়ে যাবে। একদম মানে রেসিপি মানে রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ওইটাও আমি নেব, তবে সেটাকে আমি ছেঁচবো না। সেটাকে আমি রান্নাতে নেব। আর হচ্ছে মানে মোটা গোশত থাকে না যেটা একদম চিকনা চর্বি দেওয়া, যেটা মানে রাবারের মতো থাকে। তো সেটা কিন্তু আমি ছেঁচেছি, অনেক ছেঁচেছি কিন্তু হচ্ছিল না। তো এর আগেও কিন্তু অনেকবার ট্রাই করেছি, হয় না আসলে এটা। তারপরে ওইটা তো আর ফেলে দেওয়া যায় না। ওই অংশটাও কিন্তু আমি নিয়েছি, ওই অংশটাকেও। আর এইভাবে যেটা এই যে একদমই মানে গোশত আছে সেটাকে কিন্তু খুব সুন্দর করে ছেঁচে নিতে হবে। যত ছেঁচেবেন ততই কিন্তু ভেতরে আপনি যখন মসলাটা দিবেন তখন কিন্তু মসলাটা ভেতরে যাবে। আর এটাই হচ্ছে ছেঁচা গরুর গোশতর। আর এই যে এখানে আমি ছেলেদেরকে খাবার দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। তো রান্না তো হয়ে গেছে, ডালও তো হয়ে গেছে, তো ওদের খাবারটা তো রেডি করে ফেলেছি। আর এইবার আমি আর কি গোস্তটা রান্না করে নিব আস্তে আস্তে। তো ঘেমে চুরে একেবারে শেষ হয়ে গেছি, কি বলবো আপুরা। আর একটা বাসায় কিন্তু কম কাজ থাকে না, আসলে অনেক কাজ, সব কিছু মিলিয়ে কিন্তু খুব পেরেশানি। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আসলে নিজে রান্না করে খাওয়া, আর সেই রান্না যদি মজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো ছেলে বলছিল যে খাবার নাকি মানে রান্না নাকি মজা হয়েছে। আর এই যে এখানে শিং মাছটা বেছে নিচ্ছি, খুব সুন্দর করে বেছে নিচ্ছি সাফিনের জন্য। সাফিন তো আর মাছ বেছে খেতে জানে না, এর জন্য। আর এই যে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে এখানে গোশতে আমি এখন মরিচের আমি গুঁড়া দিয়ে মরিচের দিলাম, গুঁড়া তো দিয়ে দিলাম। বেশি করে মরিচের গুঁড়া মরিচের কিন্তু গুঁড়া বেশি দিতে করেই হবে। দিতে হবে। তো এটা আড়াই আর কি চামচের মতো বুঝে দিতে মরিচের হবে গুঁড়া দিয়েছি, কতটুকু যেহেতু পরিমাণ অনেকগুলো গোশত গোস্ত আছে, আছে এরকমই এখানে 1.5 কেজির এভাবেই। মতো আর হবে। হচ্ছে লবণ আর দিয়ে দিলাম লবণ দিয়ে স্বাদ দিলাম মতো, স্বাদ আর মতো, হচ্ছে আর হচ্ছে হলুদের হলুদের গুঁড়া দিয়ে গুঁড়া, আর দিলাম। হচ্ছে আদা আর রসুন বেশি করেই বাটা কিন্তু আদা রসুন দিয়ে বাটা দিলাম। দিতে আর হবে। হচ্ছে এই যে আর বেশি এখানে করেই আস্ত কিন্তু গরম আস্ত মসলা যা গরম আছে, মসলা যা তেজপাতা, আছে এলাচ, সবকিছু দিতে হবে। দারুচিনি, এগুলো যদি এগুলো একটু দিয়ে কম দিলাম। হয়ে ব্যাস যায় তাহলে এতটুকুই। কিন্তু গোশত আর তারপরে গোশতের হচ্ছে মানে এখন আমি স্বাদই থাকবে না, এখানে আসলে তেল কোনো দিয়ে মজাই দিব। হবে না। আর এখানে আমি এই যে তেল দিয়ে তেল দিলাম। দিয়ে তো তারপরে কিন্তু এটাকে এখন সুন্দর আমি করে এই যে সুন্দর মেখে করে নিচ্ছি। মেখে নিব, ভালো করে তো মাখবো। এটাকে এত এখন ভালো করে ভালো করে মাখতে হবে মাখবো, যেন যত ভেতরে মাখবো ভেতরে ততই একদম কিন্তু মশলাটা মজা সুন্দর হবে। ঢুকে আর যায় গোশতে কিন্তু চুলায় মশলাটা বসানোর মানে সাথে সাথেই। ঢুকবে, ততই ঢুকবে। তো সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর যত মাখবো ততই কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি ভুলে গেছি যে গরম মসলা গুঁড়া দিতে হবে। তো আমি এখানে 1.5 চামচের মতো কিন্তু গরম মসলা গুঁড়াটা দিয়ে নিয়েছি। তো সেটাকে আর মাখলাম না। এখন তো পানি দিয়ে দিব। পানি দিলে কিন্তু এটা এমনিতেই তো মিলে যাবে। তো এখানে আমি যতটুকু পানি লাগে ততটুকু পানি কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু আবার কিন্তু পানি দিতে হবে। কারণ যেহেতু গরুর গোশত, এটা হতে কিন্তু একটু সময় লাগবে। যতই আমি ছেঁচি না কেন, এখানে যে মোটা, মোটা গরুর গোশত আছে, তো এগুলো কিন্তু গলতে একটু সময় লাগবে। এর জন্য কিন্তু পানিটা লাগবে। আর এই যে এখন মিলিয়ে তারপরে এই যে ঢেকে দিলাম। তো ঢাকনা খোলার পরে দেখেন এই অবস্থা আছে। এখন এই মসলাগুলো যে সাইডে লেগে গেছে, এখন সুন্দর করে মিশিয়ে নেব। আর এখানে আমি রসুন কুচি দিয়েছি অফ ক্যামেরাতে অল্প করে, মানে ডালের থেকে রয়ে গেছিলো রসুন কুচি, বেঁচে গিয়েছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। ফেলে দিব কেন, এখানে আমি দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। তো ঘ্রাণ বের হয়েছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছিল আপুরা, যে কি বলবো, আসলে অসাধারণ। আর আমার কিন্তু অনেক মজা লাগে এটা, আসলে খুবই মজা লাগে এটা খেতে, ডালের সাথে, এই ভাতের সাথে, মানে সাদা ভাত, একদম গরম ভাতের সাথে এই গোস্তটা যা লাগে না, মানে কি বলবো আসলে। তো অনেকবারই কিন্তু আমি এর মধ্যে নাড়াচাড়া মানে আমাকে দিতে হয়েছিল, মানে শেষ পর্যন্ত আর কি। আর সব দেখতে হয় আপুদের একটু পর রান্নাই তো পর যে দেখছি আসলে লেগে মানে যায় কিনা। খুবই ভালো লাগে, সব আসলে রান্নাতেই নতুন নতুন হচ্ছে অনেক এই কিছু একটা কিন্তু সমস্যা, শিখছি। মানে দেখতে হয় যে আর একটা তলা লেগে ভিডিও গেল তৈরি কিনা। করতে গেলে লেগে আসলে গেলে কি কিন্তু বলবো, খাবারের আসলে স্বাদ এখনো থাকে না। কিন্তু আর এই পাকা যে হয়ে সন্ধ্যার উঠিনি পরে যে কিন্তু আমি ভিডিও আম একদম কেটে ভালো নিয়েছি। মতো বানাতে এখন পারি, সেটা ছেলেরা কিন্তু না। আর আমরা কিন্তু আমি সহ খেয়ে প্রতিনিয়তই নিচ্ছি শিখছি, আম। আমরা যারা তো নতুন। আমটা খুবই মিষ্টি ছিল। তারপরও আমি কিন্তু 100-তে তো 100 তিনজন মানে মিলে ভিডিও আসলে বানানোর আম আমি এনজয় আমার করে প্রায়োরিটি খেলাম। দিয়ে কিন্তু সবটুকু দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অনেক তো মজা এর ছিল, জন্যই অনেক বলছি টেস্টি যে ছিল আপনারা আমটা। আমরা তো এত কষ্ট ছেলেরাও করে বলছিল ভিডিও একদম বানাই। মধুর মতো হ্যাঁ, মিষ্টি এত আম। কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, আপনারা প্লিজ এ তো ধরনের আমের কমেন্ট দিন করবেন কিন্তু না। আসলে শেষ আর এই হয়ে যে এটা যাচ্ছে, কিন্তু এর জন্য সন্ধ্যার কিন্তু পরে, আর যত গোশত পারেন কিন্তু আম এখনো খেয়ে নেন। চুলায় হচ্ছে। তো আম আর কেটে এই নিলাম। যে আবার পাকের ঘরে চলে আর এই আসলাম যে রান্নাঘরে। হয়ে এই এসেছে অবস্থা, অলরেডি। তেল উঠে এখানে এসেছে। কিন্তু এখানে দেখতেই কিন্তু কোনো পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অ্যাড তেল উঠে করিনি, এসেছে। দেখে তো আমি কিন্তু অফ পেয়েছিনি। ক্যামেরাতে তো আবারও পানি কেমন লাগলো দিয়েছিলাম। রান্নাটা একদম অবশ্যই সবাই গলছিল না, জানাবেন। সেদ্ধ আর হচ্ছিলই না। এরকম করে খেয়ে দেখবেন, অনেক যেহেতু অনেক মজা। একটু মোটা মোটা গোশত আছে এখানে, আর অনেকগুলো, তো একটু সময় সবাই তো ভালো লাগবেই গরুর থাকবেন, গোশত সুস্থ যেহেতু। থাকবেন, নিরাপদে তো থাকবেন। আজকে এই আজকের মতো পর্যন্তই এই থাকলো, সবাই পর্যন্তই ভালো থাকলো। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।